নমস্কার, এমসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যারা ফার্স্ট সেমিস্টার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েশন যারা অ্যাডমিশন নিয়েছো, ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ, তাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা কোয়ারি, ম্যাম আমরা সিলেবাসটা বুঝতে পারছি না, সিলেবাসটা একটু আমাদেরকে বুঝিয়ে বলুন এবং কিভাবে আমরা প্রথম থেকেই পড়াশোনা শুরু করব, কিভাবে আমরা নিজেকে প্রিপেয়ার করব, আমাদের যদি একটু বলেন খুব হেল্প হয়। আজকের ভিডিওটা একদম ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েশন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তো যারা তোমরা সেমিস্টার 1 জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ছো, তাদের যে সিলেবাসটা আছে সেখানে সেমিস্টার 1-এ তোমাদের দুটো পেপার পড়তে হবে। যারা মেজর নিয়েছো জার্নালিজম মাস কমিউনিকেশন বা যাদের অন্য সাবজেক্ট মেজর, পাশে তোমাদের মাইনরে হয়তো জার্নালিজম মাস কমিউনিকেশন আছে, তাদেরও বলছি, প্লাস যারা পুরো ফুল জেনারেল নিয়েছো তাদের জন্যও বলছি আমি। তো তাদের কি কি আছে সিলেবাসে, প্রথম যে একটা ডিএসসিসি পেপার, ডিএসসিসি 1 আছে, সিসি পেপার যেটাকে আমরা বলে থাকি, যেটা কিন্তু মাইনর এবং মেজর দুজন মানে দু ধরনের স্টুডেন্টরা কিন্তু পড়বে এই পেপারটা। একটা ডিএসসিসি পেপার যেটা পুরোপুরি থিওরি পেপার, আর একটা হচ্ছে এসিসি পেপার যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। তো এই দুটো পেপার তোমাদের থাকছে এবং আমি আজকে তোমাদেরকে এটাও বলবো যে তোমরা কিভাবে যারা সেমিস্টার 1-এ অ্যাডমিশন নিয়েছো কিভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে। প্রথমেই একটা কথা বলি, তোমাদের যেটা আছে যে বেসিক্স অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো মাস কমিউনিকেশন একটা ভাস্ট বিষয়, তার একটা ছোট পার্ট হচ্ছে জার্নালিজম। তো তোমাদের যে 4টি ইউনিট দিয়েছে, বেসিক্যালি ডিএসসিসি 1-এ তোমাদের 4টি ইউনিট থাকলেও তোমাদের থিওরি বেসিক্যালি পড়তে হবে হচ্ছে 3টে ইউনিট। এই 3টে ইউনিটে তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি আছে সেটা হচ্ছে টাইপস অফ মিডিয়া, প্রিন্ট, ব্রডকাস্ট, নিউ মিডিয়া এবং ডিজিটাল এবং সোশ্যাল। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মিডিয়াগুলো তোমাদেরকে জানতে হবে, প্রিন্ট মিডিয়ার A to Z, প্রিন্ট মিডিয়ার বেসিক হিস্ট্রি, প্রিন্ট মিডিয়া কি ধরনের হয়, লাইক বুকস একটা প্রিন্ট মিডিয়া আমরা জানি, একটা হচ্ছে আমরা নিউজ পেপার, ম্যাগাজিন, হ্যাঁ, প্রিন্টের মধ্যে ব্রোশিওর পরে, প্রিন্টের মধ্যে পোস্টার পরে। তো বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়াগুলো নিয়ে পড়তে হবে এবং প্রিন্ট মিডিয়ার যে ক্যারেক্টারিস্টিক্স এবং তার মধ্যে আর একটা যেটা বড় পার্টে পড়তে হবে সেটা হচ্ছে নিউজ পেপার এবং ম্যাগাজিন। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট এবং নিউজ পেপারের মধ্যে যে আমাদের ইন্ডিয়াতে যে বড় বড় নিউজ পেপারগুলো আছে তার এডিটর কারা আছে সেগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনে তোমাদের আসে, তাই জন্য সেগুলো কিন্তু পড়ে রাখাটা ভীষণভাবে জরুরি। ম্যাগাজিনও তাই, কী ধরনের ম্যাগাজিন আছে, ম্যাগাজিন কত ধরনের হয়, কি বৃত্তান্ত, এগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। এছাড়া যেটা রাখতে হবে, ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে বই বুক থেকে খুব একটা আসতে দেখিনি, ওভারঅল পড়লেই হবে, কিন্তু নিউজ পেপার ম্যাগাজিন দুটো আলাদা করে পড়তে হবে। এখানে আলাদা করে দেওয়া নেই কিন্তু তাও আলাদা করে পড়তে হবে। ব্রডকাস্ট মিডিয়ার মধ্যে তোমরা রেডিও পড়ছো, টেলিভিশন পড়ছো, এই দুটোই পড়তে হবে, ঠিক আছে। এছাড়া যেটা পড়তে হবে নিউ মিডিয়ার মধ্যে, আচ্ছা ব্রডকাস্ট মিডিয়ার মধ্যে রেডিও এবং টেলিভিশন থাকছে, রেডিওর ফিচার, রেডিওর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ A to Z পড়তে হবে, টেলিভিশনেরও সেম। এবং রেডিও কি কি চ্যানেল আছে, অল ইন্ডিয়া রেডিও রিলেটেড মানে একদম বেসিক কিছু হিস্ট্রি একটু পড়ে নিলে, বেসিক একদম বেসিক। তারপরে হচ্ছে নিউ মিডিয়া, ডিজিটাল মিডিয়া কি ধরনের হয়, এর ক্যারেক্টারিস্টিক্স কি, সোশ্যাল মিডিয়া কি রকমের হয়, এর ক্যারেক্টারিস্টিক্স কি। তারপরে তোমরা পড়তে হবে যে এই সোশ্যাল মিডিয়া কিভাবে সোসাইটিকে হেল্প করছে, কি ডেমোক্রেসিকে কিভাবে পোর্ট্রে করছে, এই বিষয়গুলো একটু পড়তে হবে। এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন অনেক সময় আসে। এবং এছাড়া পড়বে স্ট্রাকচার অফ নিউজ অর্গানাইজেশন। একটা নিউজ অর্গানাইজেশন প্রপারলি চালাতে গেলে তো একটা স্ট্রাকচার দরকার, সেই স্ট্রাকচার আছে তোমাদের, যেমন ধরো এডিটর আছে, এডিটর ইন চিফ আছে, রিপোর্টার আছে, সাব এডিটর আছে, সব রকম এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। এছাড়া স্ট্রাকচার অফ নিউজ
নিউজ পেপার অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট না, এডিটোরিয়াল ডিপার্টমেন্ট আছে, অ্যাডভার্টাইজিং, সার্কুলেশন, প্রিন্ট ডিপার্টমেন্ট, এই রিলেটেড পড়তে হবে। তারপরে নিউজ পড়ছো, নিউজের ডেফিনেশন পড়ছো, এলিমেন্ট মানে অ্যাজ আ করেসপন্ডেন্ট তুমি যখন কোনো নিউজ কালেক্ট করতে যাচ্ছ সেই ইভেন্টটার মধ্যে বা সেই ইনসিডেন্টটার মধ্যে কি কি এলিমেন্ট থাকলে যে সেই নিউজটা নিউজ বলে বিবেচ্য হবে বা ভ্যালু হিসেবে সেটা মানে বিবেচ্য হবে, এই ব্যাপারটা। নিউজ সোর্স পড়বে, স্ট্রাকচার অফ নিউজ, ইনভার্টেড পিরামিড হচ্ছে একটা স্টাইল, নতুন তোমরা যারা নতুন তারা পড়বে। ইনভার্টেড পিরামিড, ইন্ট্রো বা লিড পুরো আলাদা করে পড়বে, এর বিভিন্ন রকমের টাইপস হয়, সেই টাইপসগুলো পড়তে হবে উইথ এক্সাম্পল। এক্সাম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় এক্ষেত্রে। অবজেক্টিভিটি থেকে ডিরেক্ট কোয়েশনও আসে এবং খুব কনসেপচুয়াল কোয়েশনও আমি আসতে দেখেছি। পলিটিক্যাল রিপোর্টিং, ফিনান্সিয়াল রিপোর্টিং, আর প্লিজ তোমরা আপডেটেড এক্সাম্পল দেবে, ওই মান্ধাতা আমলের কিছু বা, আর বিশেষ করে তোমরা চেষ্টা করবে যারা বেঙ্গলি ভার্সনেও পড়ছো তারাও যদি একটু ইংলিশ ভার্সনে বুকগুলো পড়তে পারো তো বেটার হয়। ফিনান্সিয়াল রিপোর্টিং বা আমাদের এখানে যারা পড়ো তারা তোমরা জানোই যে আমরা ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করেই দিই, কোনো অসুবিধা হয় না। আর প্লিজ তোমরা এআই ইউজ করা বন্ধ করো, কারণ এআইতে সব এক ঢালোয়া নোটস, সেটা করে কোনোদিনই ভালো নাম্বার পাওয়া যায় না। আমি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য বলে দিলাম। নিউজ এজেন্সির ফাংশন, নিউজ এজেন্সি কি ধরনের হয়, এর কাজ কি, বেসিক হিস্ট্রিটা একটু পড়লে ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি কি কি আছে সেগুলো আমাদেরকে জানতে হবে, নিউজ এজেন্সির ফিচারও তো আমাদের জানতে হবে। হয়ে গেল ইউনিট 1। ইউনিট 2তে প্রিন্ট মিডিয়া এডিটিং প্রিন্সিপালস, প্রিন্সিপালস অফ এডিটিং, হেডলাইন্স, টাইপস, পেজ মেকিং, প্রিন্সিপালস, ফটো জার্নালিজম পড়বে, ফটো জার্নালিস্ট তার ক্যারেক্টারিস্টিক্স এগুলো পড়ছো, ফিচার রাইটিং পড়ছো, এডিটোরিয়াল, কলাম, এগুলো সব আলাদা আলাদা নিউজ পেপারের এক একটা স্টাইল, কলাম একটা স্টাইল, ফিচার একটা স্টাইল, এই স্টাইলগুলো পড়তে হবে। আচ্ছা, ইন্টারভিউইং, আমরা জানি যে টেলিভিশন বা নিউজ পেপার যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউইং খুব ইম্পর্টেন্ট। অ্যাডভার্টাইজিং বলছি, কোনো রেডিওর ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রে, যারা পডকাস্ট করে সেটাও ওয়ান কাইন্ড অফ, যারা ইউটিউবে করে সেটা একটা ইন্টারভিউয়ের মধ্যে পড়ে। তো ইন্টারভিউয়ের কীরকম ইন্টারভিউ নিতে গেলে যে প্ল্যানিংটা করতে হয়, ফ্রেমিং, শিডিউলিং, এই ব্যাপারগুলো পড়তে হবে। এছাড়া তোমাদের যেটা পড়তে হবে ইউনিট 3তে, যে কমিউনিকেশন পড়তে হবে, যে এই যে আমি তোমার সঙ্গে কমিউনিকেশন করছি, কমিউনিকেশন কত ধরনের হয়, এবং কমিউনিকেশনের মধ্যে তার ডেফিনেশন, কম্পোনেন্টস, এই যে আমি সেন্ডার, তোমরা হলে রিসিভার, একটা মেসেজ যে আমি দিচ্ছি সেটা একটা চ্যানেলের মাধ্যমে আমার থেকে তোমার কাছে যাচ্ছে, এই বিষয়গুলো পড়তে হবে। ফিডব্যাক, তারপরে তোমরা আমাকে ফিডব্যাক দিচ্ছ, এই পুরো কনভারসেশনের মধ্যে কোনো নয়েজ আসছে কিনা, আমার আশেপাশে যদি কোনো একটা সাউন্ড আসে সেটাও এক ধরনের নয়েজ, বা টেকনিক্যাল নয়েজ হতে পারে। কি ল্যাঙ্গুয়েজ, আমি ধরো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পড়াচ্ছি কি ইংলিশে পড়াচ্ছি, সেটা চাইনিজরা তারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারবে না, তো এটাও একটা ব্যারিয়ার। তো বিভিন্ন ধরনের ব্যারিয়ার হয়, সেটা আমাদের পড়তে হবে। প্রসেস স্কুল এবং সিমিওটিক স্কুল হয়। প্রসেস স্কুল হচ্ছে যে ট্রান্সমিশনের, ওটা এখন তোমরা বুঝবে না, পড়তে পড়তে বুঝবে। প্রসেস স্কুল হচ্ছে একটা স্কুল, মানে একটা স্কুল অফ থট, যারা কমিউনিকেশন, এই সেন্ডার টু রিসিভার যে মানে পথ দিয়ে যাচ্ছে, এই পথটা নিয়ে গবেষণা করা হয়। তারপর যে সিমিওটিক স্কুল, সাইন নিয়ে, ধরো আজকে আমি তোমার সাথে কথা বললাম, আমি বললাম তোমরা বুঝেছো, তোমরা মাথা নাড়ালে, এরকম, তার মানে কি মানে বিভিন্ন ধরনের কমিউনিকেশন হয় না, এই যে মাথা নাড়ালে এটা ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন, সাইন। বা আমি বললাম বুঝতে পেরেছো, বা আমাকে তোমরা বললে মানে খুব ভালো লাগছে কি, এরকম। এই জিনিসগুলো আমি দেখাচ্ছি, এগুলোও কিন্তু একটা সাইন। তো এই সাইন নিয়ে, বা একটা আমি ধরো তোমাদেরকে রোজ দিলাম, এই রোজ দেওয়া মানেটা কি, রোজ তো একটা ফুল, কিন্তু আমি তোমাকে লাভ, মানে ভালো, একটা ছেলে একটা মেয়েকে যদি রেড রোজ দেয় তার মানে একটা ভালোবাসার একটা ইন্ডিকেট করছে। এই যে সাইনগুলো হয়, বা ডক্টরের চেম্বারে গেলেই তুমি একটা সাইন দেখে বুঝতে পারো যে এটা এখানে ডক্টর আছে। তো এই যে সাইনগুলো, এগুলো নিয়ে যারা মানে গবেষণা করে তার সিমিওটিক স্কুল বলে। তো এটা ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন। ওকে, একটা ছোট্ট শিশুও যখন প্রথম মানে কাঁদে তখন কিন্তু কমিউনিকেশন করে। ওকে, তো সেক্ষেত্রে কি হয়, বিষয়টা হচ্ছে কি, কমিউনিকেশন করে। এবার বিষয়টা হচ্ছে বিভিন্ন ধরনের মানে টাইপ অফ ফর্ম অফ কমিউনিকেশন হয়। ভার্বাল, নন ভার্বাল, প্যারা ল্যাঙ্গুয়েজ, আইকনিক, সিমিওটিক,
বিভিন্ন ধরনের বিভিন্ন ফর্ম অফ কমিউনিকেশন হয়। তো আমি যেটা এক্ষুনি তোমরা নিশ্চয়ই মানে আমি যেহেতু একদম এতে পড়াচ্ছি, আমি কাটবো না, একটা আওয়াজ হলো, একটা ডোর ওপেনের একটা আওয়াজ হলো, এইটা হচ্ছে একটা নয়েজের মধ্যে পড়ছে। এক্ষুনি তোমাদের আমি এক্সাম্পল দিলাম। তো যাই হোক, তো এবার বিষয়টা হচ্ছে যে ফর্ম অফ কমিউনিকেশন ভার্বাল, মানে আমি যখন তোমাকে ভার্বালি পড়াচ্ছি। নন ভার্বাল বলতে যখন আমি মুখে না বলে আকার ভঙ্গিমাতে তোমাকে বসাচ্ছি, মুখ ভেঙাচ্ছি কি কোনো একটা ভাবে দেখাচ্ছি, মানে আমি এই যে মুখটা আমি করেছি, বিভিন্ন ধরনের আকার অঙ্গীকার দিয়ে যখন কমিউনিকেশন করি, বেসিক্যালি ওগুলোকেই নন ভার্বাল কমিউনিকেশন বলা হয়ে থাকে। প্যারা ল্যাঙ্গুয়েজ, আইকনিক, সিমিওটিক, বিভিন্ন কমিউনিকেশন হয়। লেভেল অফ কমিউনিকেশন হয় এই যে আমি যখন নিজের মনে মনে এক্সাম দিচ্ছি, ইন্ট্রা কমিউনিকেশন, আমি তুমি কথা বলছি, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, অনেক মানুষ মিলে গ্রুপ কমিউনিকেশন, পাবলিক কমিউনিকেশন, হিউজ মানুষের সাথে একসাথে কমিউনিকেট করলে মাস কমিউনিকেশন। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। কমিউনিকেশন এবং মাস কমিউনিকেশনের ফাংশন কি আছে, সার্ভাইলেন্স করে মানে নজরদারি করে, ট্রান্সমিশন করে, এন্টারটেনমেন্ট দেয়, ইনফরমেশন দেয়, এই রিলেটেড বিষয় হচ্ছে তোমাদের ইউনিট 3-তে আছে। ওকে, তো এই হলো ওভারঅল তোমাদের ডিএসিসি 1-এর। তারপরে কি আছে যে তোমাদের টিউটোরিয়াল প্রজেক্ট, সেটা তোমাদের কলেজ থেকে একটা দেবে, ফিল্ড ওয়ার্ক বা কোনো রকম হয়তো কোনো একটা নিউজ রাইট করতে দিতে পারে। এটা প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা। ইউনিট 4টা পুরোটাই টিউটোরিয়াল প্রজেক্ট কলেজ দেবে, এখানে তোমাদের কোনো বিষয় নেই। তারপরে এসইসি পেপার হচ্ছে পুরোটাই প্র্যাকটিক্যালের ওপর, জার্নালিজম প্র্যাকটিক্যালের ওপর। ইউনিট 1 কি, নিউজ পেপার পেজ মেকআপ ডিজাইন তুমি করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কলেজেও করাবে, যেটা কোয়ার্ক এক্সপ্রেস বা ইনডিজাইন সফটওয়্যারে হবে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে চিমনি কলম, অ্যাঙ্কার, সোলার, স্লাগ, এই জিনিসগুলো কি, হ্যাঁ। একটা ধরো একটা নিউজ পেপার, সেই নিউজ পেপারের আমি একটা ভিডিও তোমাদের আপলোড করব হয়তো, তখন তোমরা দেখবে একটা নিউজ পেপারের একদম ফ্রন্ট পেজটার মধ্যে যে একদম ফ্রন্টে যে বড় অ্যাডভার্টাইজমেন্ট থাকে তাকে আমরা জ্যাকেট পেজ বলি, ঠিক আছে। তারপরে যখন খুলি ওপেনে একটা হেডলাইন থাকে, মাস্ট হেড থাকে, তার নিচে ডেডলাইন থাকে। তো এরকম বিভিন্ন ধরনের একটা নিউজ পেপারে কোনটাকে কি বলে, কোনটা চিমনি কলম থাকে, এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। এছাড়া তোমাদের যেটা এসএসসি পেপারে আছে সেটা হচ্ছে নিউজ রিপোর্ট রাইটিং তোমাদের আছে। যে আমরা নিউজ পেপার খুললে যে রাইটিংগুলো দেখি, নিউজ পেপার রাইটিং, সেটা যে স্ট্রাকচারে হয়, একটু আগে তোমাদের আমি বললাম ইনভার্টেড পিরামিড, সেই ইনভার্টেড পিরামিড স্টাইলে কিভাবে তোমরা লিখবে এটা। এছাড়া তোমাদের কলম রাইটিং শিখতে হবে, ফিচার রাইটিং, এডিটোরিয়াল রাইটিং বা পলিটিক্যাল স্পোর্টস, এই যে কোনো বিষয়ে যে রিপোর্ট রাইটিং সেগুলো তোমাদেরকে জানতে হবে। মানে এটা হচ্ছে পুরোপুরি রিটেন প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো এই হলো তোমাদের ওভারঅল সিলেবাসটা। আশা করি তোমাদের এই সিলেবাসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে পুরোটা সেমিস্টার 1 ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা সেটা আলোচনা করলাম। তোমাদের এক্সাম প্যাটার্নটা যেটা হয় সেটার সাধারণত তোমাদের 10টা থাকে 1 মার্কসের, তোমাদের 5 মার্কসের থাকে 2টো, এবার আর তোমাদের 15 মার্কসের থাকে 3টে। তো এভাবে এরপরে আমরা কিভাবে কোন সেকশন, মানে 1 মার্কসে কি করবে, 2 মার্কসে কতটা লিখবে, কি 5 মার্কসে কতটা লিখবে, মানে এক্সামে কিভাবে লিখতে হবে সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব। আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব নতুন কোনো জার্নালিজম মাস কমিউনিকেশন টপিক নিয়ে। আর বলে রাখি, আমাদের এমসি একাডেমি কিন্তু জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ফার্স্ট সেমিস্টারে যে অ্যাডমিশন সেটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। জুলাই মাস থেকে আমাদের এটা শুরু হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের এই পুরো টিউশনটা কিন্তু অনলাইনেই হয়। এছাড়া মাসে একদিন করে আমরা ফিজিক্যাল ক্লাস করি, যেটা তোমাদের এসে করতে হবে, যেটা প্র্যাকটিক্যাল বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা সেটা ওপেন করতে পারো। এছাড়া সপ্তাহে যে কোনো আমাদের যেদিনকে ক্লাস হয় সেটা পুরোটাই অনলাইনে হয়, গুগল মিটের মাধ্যমে হয়। ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, দুটো ভার্সনেই হয়। তোমরা যেটাতে কমফোর্টেবল বা তোমরা যে ল্যাঙ্গুয়েজটা নিয়েছো সেই ল্যাঙ্গুয়েজেই তোমরা পড়বে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা নিচে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। হোয়াটসঅ্যাপও আমাদেরকে করতে পারো। আজকের ভিডিওটা এটুকুই। নমস্কার।